দুজন জামাতে পাশাপাশি দাঁড়িয়েছে, নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কিভাবে ও কোথায় দাঁড়াবে? খুবই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের সমাজে প্রায় এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়। আপনারা দুজন মিলে জামাতে সালাত আদায় শুরু করেছেন। একজন ইমাম, আরেকজন তার পাশে ডান পাশে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে জামাত শুরু করেছেন। এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাদের সাথে জয়েন করতে চান, তাহলে সেক্ষেত্রে তিনি এসে ইমামের গায়ে হাতে আলতো করে টাচ করবেন বা কোনোভাবে ইমাম যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ, আরেকজন আমাদের সাথে এখন জয়েন করতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সামনে জায়গা থাকলে সোজা সামনে চলে যাবেন। আর ওই ভদ্রলোক যিনি পরে এসছেন তিনি মুক্তাদির পাশে দাঁড়িয়ে যাবেন। আর যদি ইমাম সাহেবের জন্য সামনে যাওয়ার মতো জায়গা না থাকে, তাহলে সেক্ষেত্রে যে মুক্তাদি আছেন তাকে আলতোভাবে ধরে পেছনের দিকে টান দিবেন অথবা ইশারা দিবেন যেন তিনি পেছনের দিকে চলে আসেন। তিনি পেছনে বরাবর চলে আসবেন। কেবলার দিকে যে তার বডি আছে সেটা যেন এদিক সেদিক না হয়ে যায়। হালকা এদিক সেদিক হলে সমস্যা নেই, তিনি বরাবর পেছনে আসবেন। এবং তখন দুজন মুক্তাদি একসাথে দাঁড়াবেন আর ইমাম তো তার জায়গায় দাঁড়িয়ে আছেন। এভাবে সালাত আদায় করবেন। আর যদি সামনে অথবা পেছনে যাওয়ার কোনো জায়গা না থাকে, এমন জায়গা যে মুক্তাদিও পিছনে আসতে পারবে না, আবার ইমাম সাহেবও সামনে যেতে পারবেন না, অথবা ইমাম মুক্তাদি কেউ আসলে এই মাসআলা জানেনই না, যার কারণে তাদেরকে টানতে গেলে অথবা টাচ করতে গেলে তারা ভুল বুঝবেন, বরং তারা জিনিসটা জানেনই না, তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের বাম পাশে দাঁড়িয়ে, ডান পাশে তো একজন মুক্তাদি আসেনি, আপনি বাম পাশে দাঁড়িয়ে সালাত শুরু করতে পারেন। কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, জামাত হয়ে যাবে। যদিও একাধিক মুক্তাদি থাকলে তখন ইমামের কর্তব্য সামনে আর মুক্তাদির পেছনে দাঁড়ানো। কিন্তু কোনো কারণে পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করলেও সেটা হয়ে যাবে, কারণ এই সামনে পিছিয়ে করে দাঁড়িয়ে নামাজ আদায় করার বিষয়টা ফরজ কিংবা ওয়াজিব লেভেলের বিষয় না, এটা সুন্নাহ পর্যায়ের জিনিস। বিধায় এটা করতে পারলে ভালো, কোনো কারণে না করা গেলেও নামাজ হয়ে যাবে।